নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি এসে গেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। ইন্দিরা, আমাদের বন্ধু ইন্দিরা খুব সুন্দর একটা টপিক দিয়েছে। সত্যি অর্থে আমাদের মনের মানুষও। টপিকটা হচ্ছে যে জ্ঞান সীমিত থাকলেও কাণ্ডজ্ঞান থাকা উচিত। টপিকটা নিয়ে বলতে গিয়ে না আমি আমি দিদির কমিউনিটিটা দেখলাম। জাস্ট মানে এখন কটা বাজে, 3:30 বেজে গেছে, 3:45 বাজে প্রায় আর কি। আমি সকাল থেকে কমিউনিটিটা ফলো করিনি দিদির। কালকেও এই ধরনের একটা কাল বা পরশু দিদি নিজেও বলেছিল, তারপরে পিন করে দিয়েছিল কমেন্টে। এরকম একটা কমেন্ট এসেছিল যে আপনি মানে উল্টো পাল্টা মানে মিনিংলেস আর কি। কি নাম, মানে আইডিটার নামটা বলা মানে ওর নামটা প্রচার করা আর কি, স্তুতি এরকম কিছু একটা আইডিটার নাম আর কি। তো কমেন্ট করেছিল যে আপনি নাকি 3-4 বার করে দিনে জামা কাপড় ধুতেন। মানে অদ্ভুত একটা কমেন্ট আর কি, অপ্রাসঙ্গিক, অদ্ভুত, মানে একদমই কাণ্ডজ্ঞান বিহীন একটা কমেন্ট আর কি, যেটা একদমই যায় না দিদির ভিডিওর সাথে। তো মানে কি বলবো আর কি, এত সুন্দর ভিডিওতে এরম একটা কমেন্ট। তো আমি ভাবলাম যে ঠিক আছে, কেউ হয়তো ভুল করেছে বা হতে পারে আর কি, একটু বদমাইশি করেছে। যাই হোক, অতটা গুরুত্ব দিইনি, মানে ব্যাপারটাকে অতটা গুরুত্ব দিইনি। আমি জানি না আজকের টপিক নিয়ে আমি কতটা বলতে পারবো। তো এই কাণ্ডজ্ঞানবিহীন মানে এই আজকের কমেন্টটা দেখার পর আমার খালি ওই কথাটাই মনে পড়ছে আর কি, কাণ্ডজ্ঞানবিহীন একজন আর কি মানুষ বলবো না, ঠিক মানুষের পর্যায়ে পড়ে না। আইডিটা মানুষের হলেও, ওই যে বলি আমরা সবসময় যে দেখতে মানুষের মতো হলেও হয়তো মানুষ নয়, হয়তো কি মানুষ নয়ই। নাহলে দিদির ভিডিওতে এরম অদ্ভুত, মানে আজকের তো কমেন্টটা আমার দেখে প্রচণ্ডভাবে মানে খুবই খারাপ লেগেছে। একটা কথা আমি বারবার বলি, আমি না আগের মতো আর রিয়্যাক্ট করতে পারি না। ঠিক এই 1 বছর আগেকার আমি হলে হয়তো আমি আরও বাজেভাবে রিয়্যাক্ট করতাম। খুবই খারাপ একটা কমেন্ট করেছে দিদির আজকের ভিডিওতে। দিদি ভিডিওটা সকালেই দিয়েছে। দিদি কোথাও হয়তো যাচ্ছে, মেয়ের সাথে ঘুরতে দেখলাম, একটা ছোট্ট একটা শর্ট ভিডিও করেছে। তো আমি আবার ওখানে হ্যাপি জার্নি লিখলাম। সকালবেলায় দিদি ইন্দিরার ভিডিওটা মানে টপিকটা নিয়ে দিয়েছে। শাড়ি দেখাতে আর কি, কালেকশান দিদির আর কি দেখাতে টপিকটা দিয়েছে। তো আমি দিদির ভিডিওটা এক্ষুনি দেখে তা আমি বলতে বসার আগে একবার ভালো করে কমিউনিটিটা চেক করে নিই দিদি। আগে দেখলেও আমি আরেকবার রিচেক করি আর কি, যে দেখি ঠিকঠাক কী লেখা আছে। তো ওই রিচেক করতে গিয়ে এক্ষুনি আমার চোখে পড়লো আমি ঠিক অপ্রাসঙ্গিক কমেন্ট বা মানে এবার আমি বুঝতে পারলাম অপ্রাসঙ্গিক তো বটেই। মানে আজকে যে কমেন্টটা করেছে মানে ভীষণ, মানে আমার মনে হচ্ছে ওনার মেন্টাল স্টেবিলিটিটা অনেক দিন আগেই হারিয়ে ফেলেছে উনি। আর মানুষ কি মানে জন্তু জানোয়ার আমার মনে হয় না ঠিক এইভাবে অদ্ভুত কমেন্ট করতে পারে। আর আমার এইটুকু মনে হয় যে দিদি যে কথাগুলো বলে বা যে শিক্ষাগুলো তার ভিডিওতে দেয়, তো দিদির এগেনস্টে ঠিক আছে এই ধরনের কোনো মানে ভাবনা চিন্তা কারোর মাথায় যে আসতে পারে, মানে এটাই আমার কাছে ভীষণ অদ্ভুত লাগছে ব্যাপারটা, যে কি করে এই ধরনের একটা কমেন্ট করে আমি নিজেও বুঝতে পারছি না যে কে উনি। আর সবথেকে বড় কথা, আমি লিখে এসেছি দিদির কমিউনিটিতে গিয়ে, আমি যদি কোনো রং কজ করি না, আমি যদি অযথা মানে এই ধরনের একজন মানে মানুষ যে আমাদের শেখানোর জন্য এসেছে বা যার হাত ধরে আমরা প্রতিনিয়ত শিখছি, তো যার ভিডিওতে আমার মনে হয় না আজ পর্যন্ত সেইরকম কোনো ভিডিও বানিয়েছে যে তার ভিডিওর বিরুদ্ধে একটা কথাও বলা যায়। এমনকি
মানে যারা কন্ট্রোভার্সি করে তাদেরকে নিয়েও দিদি ভিডিও বানিয়েছে, তাদেরকেও আহ্বান জানিয়েছে। বুঝতেই পারছেন আমি কাদের কথা বলছি। আমি নিজে ওদের বিরুদ্ধে আগে মানে আমি ভিডিও করতাম, তো দিদি এত সুন্দর ওদেরকেও আহ্বান জানিয়েছে বা ওয়েলকাম জানিয়েছে, ওদেরকেও সঠিক পথ দেখিয়েছে। তো সেরম একটা মানুষ মানে তার বিরুদ্ধে আজ পর্যন্ত কেউ একটা কথা মানে একটা কথা কারোর ভাবনা চিন্তাতেই আসেনি, বলাটা তো দূরের কথা। প্রত্যেকেই এতটা রেসপেক্ট করে, এমনকি বড় ইউটিউবার মানে বয়সে বড় ইউটিউবাররাও কিন্তু তাকে অনেকটাই রেসপেক্ট করে। তো এরম একজন মানুষকে কী করে এই ধরনের একটা কমেন্ট, মানে উল্টো পাল্টা, এর আগেও একজন করেছিলেন, তারপরে সে ভুল বা ক্ষমা চেয়ে নিয়েছিলেন, কিন্তু এই আজকের কমেন্টটা আমার মনে হলো একদমই মানে আমি বুঝতে পারছি না, মানে আমার সত্যি কোনো ভাষা নেই বলার মতন। আর একটা কথা বলে রাখি যে আমি যদি কোনো ভুল করি, এটা থ্রেট দিচ্ছি না, হয়তো মনে হতে পারে থ্রেট দিচ্ছি। যে দিদির ভিডিও দেখে, জানি না আমার ভিডিও দেখবেন কি না, হয়তো দেখেন সে লুকিয়ে লুকিয়ে, থ্রেট ঠিক নয় এটা, একদম মানে কি বলবো, একদম কজ অ্যান্ড এফেক্ট, মানে পুরোপুরি এটা কর্ম আর কর্মফলের কথা, এটা আমার নিজের বক্তব্য নয়। আমি যদি কাউকে অযথা আঘাত দিই বা মানে কোনো কারণ ছাড়াই আর কি তাকে বাজেভাবে আক্রমণ করি, তো তার কিন্তু এফেক্ট না ঘোরতর বাজে হয়, মানে কি বলবো আর কি, ঘোরতর খারাপ এফেক্ট শুধু নিজের দিকে নয়, তার কিন্তু ফ্যামিলি বা তার প্রিয়জনদের ওপরেও কিন্তু পড়ে। বারবার বলছি, এটাকে থ্রেট হিসাবে নেবেন না। দিদির বক্তব্য সাথে যদি কারোর মিল না থাকে বক্তব্যের, সেটা একটা আলাদা কথা, সে তাহলে তখন বলতে পারে যে আপনার মানে কোনটাই তো দিদি নিজে থেকে বলে না, পুরোটাই বৌদ্ধ ধর্মের ওপর বলুক বা যে কোনো অমৃতবাণী বলুক, মহাপুরুষদের বাণী বলুক, তো পুরোটাই বই নির্ভর করেই কিন্তু দিদি বলে। আর তা সত্ত্বেও যদি কারোর মনে হয় যে তার এই কথাগুলো ভালো লাগছে না, সে তাহলে হতে পারে হয়তো তখন সেই মতবাদটার বিরুদ্ধে মানে আর কি নিজস্ব মতবাদ রাখতে পারে, বা মানে এরম কিছু হতে পারে আর কি, এইটুকু ঠিক আছে। বা বলতে পারে যে আপনার কথাগুলো ভালো লাগছে না, বা আমি মেলাতে পারছি না আমার নিজের সাথে, বা অবিশ্বাস করতে পারে, এটা একদম পুরোপুরি আলাদা একটা ব্যাপার। মানে তাও তার বলবো যে কিছুটা হলেও মানে তার জ্ঞান সীমিত হলেও তার কাণ্ডজ্ঞান আছে। আর আজকের কমেন্টটা দেখে বুঝলাম মানে ইনি একদমই, আমি জানি না কোন গ্রহ থেকে এসেছেন, এটা একদম আরেকবার বলছি, এটা পুরোপুরি কজ অ্যান্ড এফেক্টের কথা। আজকে মা যদি ভুল করে, বাবা যদি ভুল করে না, তো তার ফলাফলটা কিন্তু তার বাচ্চার ওপরে পড়ে কিন্তু। সুতরাং সচেতনভাবে আর মানে ভুল মানে ইনি যদি সচেতনভাবে ভুল করে থাকে, যদি এনার মেন্টাল মানে কি বলবো কোনো মানসিক প্রবলেম থেকে থাকে, তাহলে আলাদা, তাহলে তো উনি জানেও না যে উনি কি লিখছে বা কাকে লিখছে, কেন লিখছে, সেটা আলাদা। এবার যদি উনি ওনার মানে উনি সচেতনভাবে আর কি ফুল কনসাসনেস নিয়ে এই জিনিসগুলো লিখে থাকে, কাণ্ডজ্ঞানহীন বলবো না, কী বলবো, আমার ভাষা নেই। বারবার বলছি যে এই রং এফেক্টটা কিন্তু পুরোপুরি শুধু ওনার নিজের ওপর বর্তাবে না, ওনার আশেপাশে ওনার প্রিয়জন সবার উপরে বর্তায়। এটা জ্ঞানের কথা না, এটা আমি ভয় দেখাচ্ছি না, আমি থ্রেট করছি না, আমি অভিশাপ দিচ্ছি না, এই জিনিসটা হয়, আমি দেখেছি। এইটুকুই বলতে পারলাম আজকে, বিষয় নিয়ে সেভাবে কিছুই বললাম না, আমার মনে হলো এটা বলা দরকার, আর আমি বললাম তাই জন্য এই কথাগুলো। আর যে করে থাকছেন তার যদি একটুও কর্মফলের ভয় থাকে বা তার মধ্যে এক ছিটে ফোঁটা হলেও যদি
বিচার ক্ষমতা এখনও বাকি থেকে থাকে তাহলে স্টপ হয়ে যাবেন।